বন্ধুরা, আজ 9 জুলাই 2024। আমার এই দাদাভাইকে আপনারা আমার এই দাদাভাইয়ের রোগটি আপনারা দেখেছিলেন। এনার হয়েছিল মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটা কেন হয়, কত সালে কে আবিষ্কার করেছিল, এর বিস্তারিত ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনারা দেখতে পাবেন। দাদাভাইকে এনাকে 24শে মেতে আমি ওষুধ দিয়েছিলাম। তখন ওষুধ দিয়েছিলাম ওনাকে, যেহেতু টিউবারকুলোসিস হয়েছে বন্ধুরা, হয়তো আপনারা অবশ্যই টিউবারকুলিনাম ভেবে থাকবেন। তো আসলে টিউবারকুলিনাম নয়, আমাদের টোটালিটি অফ সিমটমের উপর কাভার করে আমাদের রোগ আরোগ্য হয় এবং ওষুধ সিলেকশন করতে হয় টোটাল কেসের উপর, পা থেকে মাথা পর্যন্ত। যখন একটা 10টা ফুলকে একটি সুতায় গাঁথা হয় তখন একটা মালায় রূপান্তরিত হয়। টিউবারকুলার মায়াজমের মেডিসিন দেওয়া উচিত ছিল, কিন্তু ওনাকে আমি কেন ওনাকে সোডিয়াম ক্লোরাইড দিলাম। আর সোডিয়াম ক্লোরাইড আমার দাদা এখন 50% ভালো আছে। তো আমরা দাদাভাইকে আগের দিন দেখাই নেই, আজকেও দেখাবো না, যেহেতু উনি সম্মানী মানুষ। তো আমরা শুধু ওনার সাথে কথা বলবো। তো দাদাভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদাভাই, আপনার কি সমস্যার জন্য আপনি আমার এখান থেকে ওষুধ নিয়েছিলেন? আমি এখানে সোরিয়াসিসের জন্য ওষুধ নিয়েছি। সোরিয়াসিস। জি। আপনার কোথায় কোথায় সমস্যা ছিল? আমার টোটাল বডিতে ছিল, মাথা থেকে শুরু করে একদম পা পর্যন্ত। এখন আপনার প্রথমবার ওষুধ নেওয়ার পর অনেকটাই 50%। মানে আপনি তো 1.5 মাস ওষুধ নিয়েছেন, তাই না? একবারই একবার ওষুধ খেয়ে আপনি কতটুকু ভালো হয়েছেন? আমার দিক থেকে মনে হচ্ছে 50% ভালো হয়েছেন। তো আপনার মাজায় মুজায় ছিল, একটু যদি দেখাতেন, যেটা দেখাতেন। হ্যাঁ, এখন আছে অনেকটা, কিন্তু ওরকম ব্যাপক আকারে নেই। বন্ধুরা, আপনারা দেখে আসবেন দাদার ইউটিউব চ্যানেলে, আমার পুরো কেসটা দেওয়া আছে। ওনার ভিতর দিয়ে যে ফুসকুড়ি ছিল, যে চুলকানিগুলো ছিল, এটা ভিতর থেকে মরে গেছে, এখন শুধু দাগগুলো রয়েছে। তো যেহেতু উনি একবারে ওষুধ দিয়েছে, আর আপনারা জানেন চুলকানি গাপাসে দ্রুত সারে না। পাওটা দেখেন দাদা, পাওটা দেখেন। পাটা আগে ছিল হচ্ছে ওই ইসের মতো, আপনার হচ্ছে গিয়ে ইলিশ মাছের মতো খোসা ছিল, আর এখন সেটা একটু ছোট আকার হয়ে গেছে। আর মানে ইলিশ মাছের মতো খোসা উঠতো, তাই তো? বন্ধুরা, ইলিশ মাছের মতো খোসা ওঠে বা গমের ভুসির মতো খোসা ওঠে, আর এখন সেটা ছোট হয়ে অল্প হয়ে গেছে, কিছু কিছু আছে আর কি। এখন এইখানে আপনারা রেপার্টরি করতে গেলে দেখবেন ব্যাসিলিনামকে ফার্স্ট গ্রেডে পাবেন। তারপরেও আমি কিন্তু ব্যাসিলিনামকে দিইনি বন্ধুরা, আমি দাদাভাইকে সোডিয়াম ক্লোরাইড দিয়েছি। তো এই দাদাভাই এটা 50% ভালো, অর্থাৎ দাদাবাড়ির থেকে আরো অনেক খারাপ ছিল, সাদা সাদা হয়ে আসছে। এখন ওটা নেই দাদা, এখন মাংসের মতো কালারটা নিছে, তাই তো? অরিজিনাল চামড়ার মতো এটা ছিল। তারপরে পায়ে ওপায়ে ছিল না? ওপায়ে তো আছে, হ্যাঁ ওপায়েও আছে। এটা তো পুরোপুরি একদম ভরপুর ছিল, এখন মানে 50% ইমপ্রুভ। তো দাদা, আপনি আমার এই হোমিওপ্যাথি ওষুধ খেয়ে যে 50% ভালো হলো আপনার, এটা আপনি খুশি তো ভাই? হ্যাঁ, অবশ্যই খুশি বলেই তো দ্বিতীয়বার আবার আসছেন। আচ্ছা, দাদা ভাইয়ের বাড়ি নড়াইল, যশোর নাকি? হ্যাঁ, যশোরে। আচ্ছা, তো আমি লিখেছি বন্ধুরা, উনি 50% ভালো হয়েছে। যেটা ওনার চলে গেছে সেটা আমি ওকে লিখেছি, যেটা কমে গেছে সেটা লেস লিখেছি। তো দাদা ভাই, আপনার আম পড়তো, আম আসা ছিল, আম কি এখন আছে? অনেকটাই কম, মানে নেই বললেই চলে। আমটা আমার আগে ছিল, তো এখন নেই সেরকম। আচ্ছা, এবং আপনার কাশি ছিল প্রচন্ড, সে কাশি কি আর হয়? কাশি নাই। আপনাকে একটা ব্যায়াম শিখিয়ে দিয়েছিলাম কাশির জন্য, ব্যায়ামটা দেখাবেন আমার বন্ধুদের জন্য? কি ব্যায়াম? এই ব্যায়াম না? 2-3 এভাবে কয়বার করছিলেন? 5-7 মিনিট এভাবে করাতে কাশি সেরে গেছে। 3-4 দিন করার পরে অনেকটাই কমে গেছে। বন্ধুরা, শুধু আমাদের মেডিসিন না, শুধু আমাদের মেডিসিনই রোগ সারে না, আমাদের কিছু ব্যায়ামও দরকার হয়, তাই তো দাদা? হ্যাঁ। তার প্রমাণ আপনি নিজেই। নিজেই। আচ্ছা, দাদা ভাইকে এখন একটা জ্বরের একটা ব্যায়াম শিখিয়ে দিছি, মনে থাকবে দাদা? জ্বরের জন্য। তো বন্ধুরা, শুধু রোগ ওষুধেই নয়, আমাদের কিছু ব্যায়াম, খাদ্য অভ্যাস, ঘুম ব্যায়াম, এগুলো যদি নিয়ম মেনে করা হয়, তাহলে রোগটা যদি সারার পর্যায়ে থাকে সেটা অবশ্যই ভালো হয়ে যায়। এক বন্ধু মারা যাওয়ার কারণে আপনি প্রচন্ড কষ্ট পাইতেন, মনে অনেক কষ্ট ছিল, সেই কষ্টটা কমছে এখন? হ্যাঁ, কমছে ওইটা। আচ্ছা, দাঁতে ব্যথা ছিল প্রচুর, দাঁতে ব্যথা আছে এখন? নেই। এবং আপনার প্রথম জিহ্বা ছিল পরিষ্কার, প্রথম ঘা ছিল, তারপরে কি প্রথম পরিষ্কার তারপরে ঘা ছিল। বন্ধুরা, আমার দাদাভাইয়ের জিহ্বায় ঘা ছিল, কিন্তু জিহ্বার ঘাটা হালকা আছে, আপনারা দেখুন হালকা আছে। দাদা, আপনার কানে প্রবলেম ছিল, কানে তালা মেরে থাকতো, সেই কানের কি সমস্যা আছে এখন? না, ওইটা নেই। আপনি দীর্ঘশ্বাস ফেলতেন, দীর্ঘশ্বাসকে এখন আর ফেলান না। এবং আপনার চোখে ময়লা জমতো, এখন কি আর ময়লা জমে? না, ময়লাও জমে না, এখন আর চোখে ময়লা জমে না। আচ্ছা, এবং আপনার চিতে শুলে মাজা ব্যথা করতো, এখন কি চিতে শুলে মাজা ব্যথা করে? মাজা ব্যথা নেই, কমে গেছে। আচ্ছা, আমি কি আপনারা কোনো বড় ক্রিম, সাবান, তেল বড় বড়ি করে দিছি নাকি এবার? না, কোনোটাই না, শুধু পানি, একটাই মেডিসিন। আচ্ছা বন্ধুরা, আমি লিখেছি একটাই মেডিসিন, সিঙ্গেল মেডিসিনে কাজ হয়। এবং আপনার সকাল 9টা থেকে
11টায় খুব খারাপ লাগতো, এখন কি আর খারাপ লাগে? হ্যাঁ, 2-2.5 ঘন্টা অনেকটা নার্ভাস লাগতো, দুর্বল লাগতো। এখন ভালো লাগে? হ্যাঁ, এখন অতটা দুর্বল লাগে না। আচ্ছা বন্ধুরা, আপনারা পুরো কেসটা আপনারা দেখে আসবেন আমার ইউটিউব চ্যানেল থেকে, পুরো কেসটা বন্ধুরা দেখে আসবেন। তো দাদা আপনার হাতে পাতলে জ্বালাপোড়া ছিল, জ্বালাপোড়া কমছে? ওটা অনেক কমছে। কমে গেছে। বন্ধুরা যারা জ্বালাপোড়ার কথা শুনেই আপনারা নেটটাম সাল ভাবেন বা সালফার ভাবেন বা ল্যাকেসিস ভাবেন বা পালসেটেলা ভাবেন, তা কিন্তু নয়। আমাদের সোডিয়াম ক্লোরাইড বাবুর ভিতরেও কিন্তু এই জ্বালাপোড়া কমানোর ক্ষমতা আছে। তো দাদা ভাই, আপনার এই ভিডিওটা যদি আমার জনসাধারণ এবং জুনিয়র ভাই বোনেরা দেখে তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে দাদা? না, আমার কোনো দিক সমস্যা থেকে নেই তো? কোনো সমস্যা নেই। ঠিক আছে আমি দাদা, নিজেও আপনি দেখি। আপনি ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ দাদা। অনেক নম্রভদ্র মানুষ। আমি আশা করি দাদা ভাই পুরোপুরি ভালো হবে, 100% ভালো হবে। আর এই ভালো কেসটি আপনাদের সাথে আমি পর্যায়ক্রমে শেয়ার করবো কখন কোন ওষুধ লাগে। তাহলে দাদা আপনার এই ভিডিওটা সবাই দেখলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? না, আমার কোনো আমি এটা অনলাইনে দেবো কিন্তু, সমস্যা নেই আপনি তো? যে কোনো প্ল্যাটফর্মে দিতে পারেন। ঠিক আছে দাদা, ধন্যবাদ।